এই চ্যানেল কোনো অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না। এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজামি। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষী এবং তন্ত্রবিদ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের অডিও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে শ্রী শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত জ্যোতিষ টোটকা এবং ফলাফল আপনাদের সুবিধার জন্য তুলে দেওয়া হলো। এখানে আপনারা অডিও ফরম্যাটে নানা রকম রিপ্রেজেন্টেশন হবে গ্রাফিকের, তার মাধ্যমে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন খুব সহজেই। যারা যারা জীবনে নানান সমস্যায় জড়িয়ে পড়েছেন এবং সহজ সমাধানের পথ খুঁজে পাচ্ছেন না, তারা দ্রুত যোগাযোগ করুন আমাদের এই বুকিং নাম্বার। দেখবেন তলায় স্ক্রোলে বুকিং নাম্বার যাচ্ছে। আমাদের বুকিং নম্বর হলো 9830143048। সকাল 11টা থেকে সন্ধে 7:30 মানে 7:30 পর্যন্ত এর মধ্যে আপনারা ফোন করবেন। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, চাকরি, ভাগ্য, রাশি, যে কোনো সমস্যায় দ্রুত যোগাযোগ করুন এই নাম্বারে। নাম্বারটি ভালো করে দেখুন এবং নিচের স্ক্রোলগুলো ভালো করে আপনারা ফলো করুন। দেখুন, আমরা অনেকেই পছন্দ করি বাড়িতে বিভিন্ন কাঁচের শোপিস কিনে সাজিয়ে রাখতে। বিভিন্ন মূর্তি, বিভিন্ন ছোট ছোট পুতুল বা কোনো কাঁচের কোনো সরঞ্জাম, যেমন ধরুন কাঁচের গেলাস, কাঁচের আপনার পেয়ালা বা ডিশ, নানা রকম কাঁচের তৈরি শোপিসের মধ্যে যেরকম পরে হচ্ছে বিভিন্ন মূর্তি, কোনো প্রাণীর মূর্তি, ঈশ্বরের মূর্তি, ভগবানের মূর্তি। অনেকে আবার কাঁচের এসব ছাড়া অ্যাবস্ট্রাক্ট অনেক কিছু ঘরে সাজিয়ে রাখেন। তো এদের দেখলে বেশ একটা ভালোই লাগে অ্যাকচুয়ালি। ঘরে যখন ড্রয়িং রুমে অনেকে লোকজন আসেন, তারা দেখেন যে শোকেসের মধ্যে সুন্দর সুন্দর কাঁচের মূর্তি রাখা আছে, তখন তারা গৃহস্বামীর রুচির প্রশংসা করেন যে বাহ, সুন্দর সাজিয়ে রেখেছেন, তো আপনি চমৎকার কাঁচের শোপিসগুলো কিনেছেন। তো একটাই জিনিস আমি বলবো যে দেখতে সুন্দর, দাম বেশি বা কম যাই হোক না কেন, ঘর সাজানোর জন্য আপনারা কাঁচের শোপিস ব্যবহার করতেই পারেন। হ্যাঁ, কিন্তু ওই কাঁচের দ্রব্য যা যা কিনছেন তা বাস্তু মেনে আপনাদের রাখতে হবে। বাস্তু খুব ইম্পর্টেন্ট। যদি আমরা জীবনে স্বাচ্ছন্দ্য চাই, সুখ চাই, শান্তি চাই, তাহলে বাস্তু খুব ইম্পর্টেন্ট। যারা সেটা চান তারা মনে রাখবেন বাস্তু মেনে অনেক কাজ করবেন। আমার দেশে না, সারা বিশ্বে কিন্তু বাস্তু মেনে কাজ করা হয়। আমরা জানি না, প্রত্যেকের বাস্তু নিয়ম আলাদা আলাদা। চায়নাতে একরকম, ইউএসএতে একরকম, হয়তো সিঙ্গাপুরে ডিফারেন্ট, কিন্তু বাস্তু সবাই দেশ অনুযায়ী, স্থান অনুযায়ী, মাটি অনুযায়ী, দেবদেবীর বিশ্বাস, লোকবিশ্বাস, ভক্তি, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, এর অনেক কিছুর ওপর বাস্তু নির্ভর করে। অত ডিটেলে না গিয়েও আমি একটুকু বলতে পারি, ছোট ছোট জিনিসে যদি আমরা নজর দিই তাহলে কিন্তু আমাদের বাস্তু ডেভেলপ হবে। এবং বাস্তু ডেভেলপ হওয়ার অর্থাৎ হচ্ছে এর মানে কি ইমপ্লিমেন্ট কি করছে, অর্থাৎ এর অর্থ দাঁড়াচ্ছে আপনাদেরও ডেভেলপমেন্ট। বাস্তু উন্নতি মানে গৃহস্বামীর উন্নতি, তার পরিবারের উন্নতি, যারা থাকেন সেই বাড়িতে, যেই গৃহে যারা বসবাস করেন তাদেরও উন্নতি। তো দেখুন, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চবিত্ত সবাই নানা রকম শোপিস ব্যবহার করেন, গৃহসজ্জার জন্য অনেক কিছু কেনেন তারা। তো নেগেটিভ এনার্জি দূর করতে এই কাঁচের জিনিস ঘরে রাখা খুব ইম্পর্টেন্ট, কিন্তু বাস্তু মেনে রাখতে হবে। তো আজকে জেনে নেব কীভাবে রাখতে পারবেন। কীভাবে রাখবেন? বাড়ির উত্তর দিকে কাঁচের জিনিস রাখবেন, যেটা আপনার উত্তর দিকের দেয়াল, সেখানে দেয়াল আলমারি করে, বা যদি দেয়াল আলমারি না করেন তাহলে বিভিন্ন আপনার ডেস্কের ওপরে, টেবিলের ওপরে বা তাকের ওপরেও আপনারা কাঁচের শোপিস রাখতে পারেন উত্তর দিকে। কি হয় এতে? বাড়িতে টাকার ফ্লো বৃদ্ধি পায়। যদি ব্যবসায়ী হন তাহলে দেখবেন প্রতিদিন ক্রেতা বৃদ্ধি করছে আপনার দোকানে বা আপনার ইনস্টিটিউটে, হতে পারে যেখানে আপনি কাজ করেন সেখানে হতে পারে। আর যদি ব্যবসা হিসাবে আপনার মুদির দোকান থাকে, ক্রেতা বাড়বে। মুদির দোকান ছাড়াও মনে করুন আরও অনেক কিছুর দোকান আছে, যেমন ধরুন মনে করুন ওষুধের দোকান, মিষ্টির দোকান, তৈজসপত্রের দোকান, খাবার দোকান, শাড়ির দোকান, অর্থাৎ যে দোকানগুলো আমরা অহরহ রাস্তা বিভিন্ন কর্নারে দেখতে পাই, গলিতে গলিতে, সেই ধরনের দোকানে কিন্তু ক্রেতা
বৃদ্ধি ঘটবে। যদি অনলাইন ব্যবসা করেন তাহলে দেখবেন অর্ডারও মোটামুটি একটা ঠিকঠাক ফ্লোতে আসছে। কখনোই দেখবেন না যে অর্ডার একেবারেই নেই, হতাশা হচ্ছে, এরকম কিছু হবে না। উত্তর দিকে কাঁচের জিনিস রাখবেন। এতে কি হয়, বাড়ির ভেতরের বাস্তু প্রপার থাকে এবং মাতা লক্ষ্মীও খুব সুপ্রসন্ন থাকেন। তিনি মনে করেন উত্তর দিকের জিনিস তার পক্ষে শুভ এবং তার জন্য তিনি প্রসন্ন থাকেন। তো প্রতিটি দেবদেবীরই কিছু নিজস্ব ইচ্ছা অনিচ্ছা পছন্দ রয়েছে। আমরা অতটা পড়াশোনা করি না, অনেকে অতটা জানি না, অতটা পড়ার প্রয়োজন হয় না। বর্তমান সমাজে তো এই ধরনের পড়াশোনা খুব বেশি হয় না, এখন অন্য চাকরির ওপরে ডিপেন্ড করে পড়াশোনা হয়। তো সেই রকম ক্যারিয়ার ওরিয়েন্টেড লার্নিংয়ের জন্য আমরা অনেক খবর রাখি না, আমরা অতটা জানিও না, আমরা নিজের মতন করে ঘরদোর সাজাই। তো দেবদেবীর কথা ভেবেও কিন্তু ঘর সাজানো যায়। সেই অর্থেই বললাম বাড়ির উত্তর দিকে কাঁচের জিনিস রাখবেন এবং পরিবারের প্রতিটা সদস্যই দেখবেন সুখী হচ্ছে, দাম্পত্য কলহ কমে গেছে এবং প্রত্যেকেই কিছু না কিছু আর্নিং করছেন। যদি অর্থ আর্নিং নাও করেন, সম্মান প্রতিপত্তিও আর্ন করবেন, অর্থাৎ সম্মান আর প্রতিপত্তি দুই বাড়বে। উত্তর দিকে কাছে শোপিস রাখবেন। আর যদি বাস্তু ডেভেলপ করতে হয়, মনে করুন বাড়ির বাস্তুদের সমস্যা আছে বা বাড়ির বাস্তু পুজো ভালো করে করেননি বা গৃহপ্রবেশ করেছেন তেমনভাবে ব্যস্ত থাকার জন্য কাজ করতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু একটা কাজ করবেন। সেক্ষেত্রে আপনারা পূর্ব দিকে কাঁচের জিনিস রাখবেন। বাড়ির পূর্ব দিকে কাঁচের জিনিস রাখলে বাড়ির সুখ শান্তি বজায় থাকে, বাড়িতে পজিটিভ এনার্জির কিন্তু ফ্লো ইনফাইনাইট অর্থাৎ অসীম আকার ধারণ করে। সবসময় পজিটিভ এনার্জি বাড়ির মধ্যে থাকবে। কোন দিকে বললাম? উত্তর দিকে একটি, আর সবচেয়ে বেস্ট হচ্ছে পূর্ব দিকে। পূর্ব দিকে আপনারা যে কোনো কাঁচের শোপিস কিনে সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন। আরেকটি হচ্ছে কি, বাড়ির দক্ষিণ পশ্চিম দিক একদম ব্যবহার করবেন না। দক্ষিণ এবং পশ্চিম দিক কাঁচের জিনিস রাখার জন্য শুভ নয়। এর ফলে পারিবারিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়, গৃহের সুখ শান্তি নষ্ট হয় এবং মানি ফ্লো একেবারেই কমে যায়, অর্থের কিন্তু অভাব অনটন দেখা দেয়। দক্ষিণ এবং পশ্চিম দিক আপনারা অ্যাভয়েড করবেন। আর কাঁচের জিনিস যদি ভেঙে যায় বা চিড় ধরে, সেগুলি কিন্তু আঠা দিয়ে লাগাবেন না বা সাজিয়ে রাখবেন না, এতে বাস্তুর ক্ষতি হয়, তৎক্ষণাৎ ফেলে দিন। যদি পছন্দের জিনিস হয় কোনো অসুবিধা নেই, ছবি তুলে রাখুন, কিন্তু ঘরে সাজিয়ে রাখবেন না, ঘর থেকে ফেলে দিন, নাহলে কিন্তু বাস্তুর ক্ষতি হতে পারে। আপনারা অতি অবশ্যই কদিনের মধ্যেই চলে আসছে, অ্যামাজনে পেয়ে যাবেন শোধন দ্রব্য। আমি বলে দেবো, লিংক দিয়ে দেবো, এবং সেই শোধন দ্রব্য কিনে আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা ওটা যদি কিনে রেখে দেন অনেকদিন চলে যাবে। যেমন অমৃতবিন্দু স্থান দ্রব্য 1 চিমটি করে, আপনারা যদি একটা ডিব্বা, এই ডিব্বাটা কেনেন, বহু দিন আপনাদের চলে যাবে। হ্যাঁ, আপনারা অতি অবশ্যই কিন্তু অ্যামাজনে গিয়ে নবগ্রহ বাথ পাউডার বলে সার্চ করলে এটা পাবেন। আর তারপরে শোধন দ্রব্য আমি যখন করে দেবো, আমি বলে দেবো ইন্ডিয়া মার্টেও পাবেন। আমার যে আরেকটা নিজস্ব ওয়েবসাইট ananddarshan.com, সেখানেও আপনারা পাবেন। আচ্ছা, একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে অডিও ট্র্যাক। আপনারা হয়তো আমার ভিডিওটা চালালেন এবং দেখলেন যে প্রথম থেকে সেটা ইংলিশে হচ্ছে। মুশকিল, শান্তনু ইংলিশে বলতে শুরু করছেন। না, ব্যাপারটা তা নয়। 3টে ল্যাঙ্গুয়েজে আমাদের ভিডিওটা সেট হয়ে যায়। অনেক সময় দেখা যায় হিন্দিতে আরম্ভ হয়ে যাচ্ছে, অনেক সময় দেখা যায় বাংলাতেই যা চলছে, আবার অনেক সময় দেখা যায় ইংলিশে চলছে। তো এটা যখন আপনারা চলবে, তখন আপনারা কি করবেন? কিচ্ছু না, ভিডিওর যেটা চলছে তার ঠিক ডান দিকে দেখুন কোনায় একটা চাকার মতো একটা সাইন আছে, একটু ক্লিক করলে দেখতে পারেন চাকার মতো সাইন আছে। সেই সাইনটাকে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন নিচে অডিও ট্র্যাক বলে একটা লেখা দেখাচ্ছে। ওই যে বারটা আসবে, বারের নিচে অডিও ট্র্যাক আছে, ওই অডিও ট্র্যাকটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন ওখানে বেঙ্গলি অরিজিনাল দেখাবে। যেখানে হয়তো হিন্দিতে চলছে, হিন্দি নিচে রয়েছে, কিন্তু বেঙ্গলি অরিজিনালে আপনারা ক্লিক করে দেবেন। যদি বেঙ্গলি অরিজিনালে ক্লিক করে দেন, তাহলে কিন্তু আপনারা বাংলাতেই আবার আমার কথাটা শুনতে শুরু করবেন। হ্যাঁ, সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। এই যে আমি স্ক্রিনে দেখিয়ে দিলাম, এইভাবে আপনারা অডিও ট্র্যাকটাকে জাস্ট চেঞ্জ করে নেবেন। হ্যাঁ, অডিও ট্র্যাকটা চেঞ্জ করলে আপনারা আবার পুনরায় আপনারা বাংলায় বা ইংলিশে বা হিন্দি থেকে আপনারা বাংলায় ফিরে আসতে পারবেন। যাই হোক,